একটা ছোট্ট মেয়ে, মুখে মিষ্টি হাসি আর অসাধারণ অভিনয়। পটল কুমার গানওয়ালা সিরিয়ালের সেই ছোট্ট পটলকে নিশ্চয় মনে আছে। মাত্র কয়েক বছর বয়সেই নিজের অভিনয় দিয়ে বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছিলেন হিয়া দে। কিন্তু জানেন কি ক্যামেরার সামনে ছোট্ট এই মেয়েটির পথ চলা কীভাবে শুরু হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানবো অভিনেত্রী হিয়া দের জীবন কাহিনী, তার ছোটবেলা থেকে অভিনয় জীবন এবং দর্শকদের ভালোবাসা পাওয়ার গল্প। হিয়া দে জন্মগ্রহণ করে 2008 সালের 1 ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলকাতাতে। তার বাবার নাম উত্তম দে এবং মায়ের নাম শ্রাবণী দে। তার বাবা মা তাকে আদর করে দুষ্টু বলে ডাকে এবং সে কলকাতার হীরেন্দ্রলীলা পত্রনবিশ স্কুলের ছাত্রী। হিয়া দে ছোটবেলা থেকেই অভিনয় এবং সাংস্কৃতিক জগতের প্রতি আগ্রহী ছিল। খুব অল্প বয়সেই সে অভিনয়ের সুযোগ পায় এবং ধীরে ধীরে টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠে। মাত্র 5 বছর বয়সে সে সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়ে যায়। ছোট বয়সে অভিনয় করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হয়েছে তাকে, অর্থাৎ একদিকে স্কুলের পড়াশোনা, অন্যদিকে শুটিং, দুটোই সামলাতে হয়েছে ছোট্ট হিয়াকে। যেহেতু সিরিয়ালে অভিনয় করার সময় তাকে মাসে 27 দিন স্টুডিওতে যেতে হতো, তাই সে স্কুলে রেগুলার যেতে পারতো না। তবে তার স্কুল তাকে অনেক সাহায্য করত। এমনকি ক্লাস 1-এ ফাইনালের পরীক্ষা দিতে না পারায় তাকে ক্লাস 2-তে ভর্তি করে দেওয়া হয়। শিশু শিল্পী হিসাবে কাজ করা মোটেই সহজ কাজ নয়। দীর্ঘ সময় শুটিং, সংলাপ মনে রাখা, ক্যামেরার সামনে স্বাভাবিক অভিনয় সব কিছুই করতে হয়। কিন্তু হিয়ার স্বাভাবিক অভিনয় এবং প্রাণবন্ত উপস্থিতি খুব দ্রুতই দর্শকদের নজরে আসে। আর তারপর আসে সেই সুযোগ যা হিয়ার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। 2015 সালে শুরু হয় বাংলার জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা। আর সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ পায় হিয়া দে এবং রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। সিরিয়ালে তার চরিত্র ছিল ছোট্ট পটল, এক সরল, প্রাণবন্ত এবং গান ভালোবাসা মেয়ে। পর্দায় হিয়ার অভিনয় এতটাই স্বাভাবিক ছিল যে দর্শকদের কাছে চরিত্রটি খুব দ্রুতই আপন হয়ে ওঠে। বিশেষ করে তার সংলাপ বলার ধরন, অভিব্যক্তি এবং আবেগপূর্ণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। পটল কুমার গানওয়ালা শুধু একটি ধারাবাহিক ছিল না, এটি হিয়া দেকে বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত শিশু শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করে। অনেক দর্শকদের কাছে আজও হিয়াকে মনে পড়লে প্রথমে মনে পড়ে সেই ছোট্ট পটলের কথা। তবে পটল কুমার গানওয়ালার সাফল্যের পর হিয়া থেমে থাকেনি। সময়ের সঙ্গে সঙ্গে সে আরও বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে একজন অভিনেত্রী হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে। পটল কুমার গানওয়ালা ছাড়াও হিয়া জি বাংলার ধারাবাহিক আলো ছায়াতে ছায়া চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিল। এছাড়াও স্টার জলসার ধারাবাহিক ফেলনাতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। একজন শিশু শিল্পীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের পরিচিত ইমেজের বাইরে বেরিয়ে আসা। হিয়াদের ক্ষেত্রেও সেই পরিবর্তনের পথটা গুরুত্বপূর্ণ। ছোটবেলার জনপ্রিয়তাকে ধরে রাখার পাশাপাশি নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে সে। সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি সে সিনেমাতেও অভিনয় করেছে। হিয়া দে অভিনীত প্রথম বাংলা সিনেমা হচ্ছে নির্ভয়া। এই ছবিতে অভিনয় করার সময় সে একই সাথে সিরিয়াল এবং সিনেমার শুটিং সামলেছিল। এক সময়ের সেই ছোট্ট পটল আজ অনেকটাই বড়। শিশু শিল্পী হিসাবে শুরু হওয়া হিয়াদের অভিনয় যাত্রা প্রমাণ করে প্রতিভা যদি থাকে তাহলে ছোট বয়স থেকেও নিজের আলাদা পরিচয় তৈরি করা সম্ভব। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি পটল কুমার গানওয়ালার সেই ছোট্ট পটলকে মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।